এমন একটা মানুষ এখানে আসুক যিনি 3 ঘন্টায় 5,000 টাকা ইনকাম করেন। আমি একটু হ্যান্ডশেক করে যাও। বর্তমান দিনে আমরা কীর্তনিয়ারা চাই কি করে 3 ঘন্টায় কে কত টাকা, যেন কম্পিটিশন বেঁধে গেছে, যাইনি বলুন? কে কত টাকা নিতে পারে, যে বেশি টাকা নেবে সে বড় কীর্তনিয়া। একটা সরকারি চাকরিওয়ালা সারা মাস খেটে 30, 40, 50-এর বেশি পায় না, আর আমরা 3 ঘন্টা কি এমন মানুষকে দেব গো যেটার দ্বারা আমাদের ইনকাম 1 লাখ টাকার মাপকাঠি। একটা চৈতন্যওয়ালা কীর্তনিয়ার কাছে ফোন করেছে, ডেটের গল্প পরে শুনবি, আগে রেটটা শুনে রাখ। 60 লাখ। নদিয়ার নিমাই বউ ছেড়ে, সংসার ছেড়ে, সব ছেড়ে দিয়ে নিজের আত্ম উৎসর্গ করে সবাইকে হরিনাম বিলালো। আর আমরা না হয় বাবা সংসার পাতি আছে, ছেলেপুলি আছে, আমাদের টাকার দরকার, কিন্তু এই টাকাটা এত নয় যে তার জন্য প্রয়োজন 60,000। 5টা বছর টাকা বন্ধ করুন। আস্তে শালারা যদি না শিয়ালদাতে ফুটপাতে বসে থাকে আমার নামে জুতো টাঙিয়ে রাখবেন, আমি এদের হাতে বাটি তুলে দিয়ে যাব। It is my promise, এটাই আমার শেষ সংকল্প। এই হরিনাম করতে এসে যারা 60, 70, 1 লাখ টাকা নেয়, আপনারাই প্রতিবাদ করুন। কেউ যদি 60,000 টাকা নেয়, পাশে যদি কেউ 1 লাখ টাকা নেয়, বলে এর থেকে ও বড় কীর্তনিয়া। আপনাদের মাথায় একটা পোকা ঢুকেছে, পোকাটার নাম হলো ভীমরতি পোকা। রাগ করবেন না, কি বলুন? কেউ যদি 1 লাখ টাকা নেয়, বলে ওটা বড় কীর্তনিয়া। আর কোন একটা মানুষ যদি এসে হরিনাম করতে করতে সারাক্ষণ প্রকৃত তত্ত্ব বলে যায়, বলে ও আবার কবে কীর্তন শিখবে, ও তো ভ্যানে করে এসেছে। যারা বড় কীর্তনিয়া হয়ে বড় বড় বাতাড়ির গল্প করে বড় বড় টাকা নিয়ে চলে যাচ্ছে, ওই কথাগুলো কি আপনারা কেউ জানেন না? জানেন? যে তত্ত্বগুলো বলছি, ওই তত্ত্বগুলো কি আপনাদের জানা নেই? সে যে যত বড় কীর্তনিয়া হোক, আস্তে আস্তে আপনারা জানেন তো? আমরা কীর্তনিয়ারা কি করি জানেন? গোটা কথা মুখস্থ করি। বাচ্চারা যেমন কবিতা মুখস্থ করে, আমি শাস্ত্র থেকে তার বাবা তার বাবা তার বাবা তার বাবা মুখস্থ করেছি। কেন? আমি জানি হরিবাসরে যদি ঢেলে দিই, টাকা আমাদের ঢেলে দেবে। যখনই এই নামগুলো গড়গড় বড় বড় করে চিৎকার করে বললাম, আপনারা বললেন ও বাবা ও অনেক বড় কীর্তনিয়া। আমরা যতদিন যাচ্ছে ফুলে ফেপে ঢোল হয়ে যাচ্ছি। আমার দুঃখ এই জায়গায়, আপনারা কত কষ্ট করে পাড়াতে গিয়ে বাড়ি বাড়ি গ্রামে গ্রামে আপনারা ভিক্ষা করে একটা হরিবাসর চালান। এখানে যেসব বাবারা গভর্নিং কমিটির মধ্যে যুক্ত আছেন, যেসব মায়েরা, বলো না, পাড়াতে গিয়ে হয়তো সে 10 টাকা দেবে, মা তাদের খাতে ধরে এই বউ এই 10 টাকা হয় দে না, 20 টাকা দে না, আমাদের বড় হরিবাসর। হাতে ধরে পায়ে ধরে তাদের কাছ থেকে 10 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা করে হাতে ধরে পায়ে ধরে নিয়ে আসে। যে দিতে পারবে না তার হাতে ধরে হয়তো দেখা গেল 500 টাকা আদায় করল। এই 500 টাকা হয়তো সে যে দিচ্ছে, হয়তো তার 2 দিন আর হাড়ি চড়বে না। আছে না এমন গরিব মানুষ? দিন আনা দিন খাওয়া। একটা বড় কীর্তনিয়া যদি আসে, ভালো করে ভেবে দেখবেন, সেইখানে তার হয়তো প্রেসার ক্রিয়েট করে বলা হলো তোমার 2000 টাকা চাঁদা। যদি চাঁদা না দিতে পারো তাহলে হরিবাসরে ঢুকতে দেব না, হরিবাসরে বসতে দেব না। দায়ে পড়ে 2000 টাকা চাঁদা দিল। এমনও তো হয়তো হতে পারে তার ঘরের বাবার জন্য একটু ওষুধ কিনে দিতে পারল না, হয়তো তার মায়ের জন্য একটা বিস্কুট কিনে দিতে পারলো না, ঘরে একটা বাচ্চা পড়ে আছে একটা হরলিক্স কিনে দিতে পারে। তিল তিল করে সেই টাকাগুলো আপনারা জড়ো করলেন। আমরা এমন জানোয়ার 3 ঘন্টায় সেই টাকাটা নিয়ে চলে যাবে। বেশ বাবা, বেশ ঠিক। কথাটা ভারী হয়ে গেল না? বর্ধমান থেকে একটা কাকু আমায় ফোন করেছে, সে আবার ব্যাংকের অফিসে। সে আমায় বলছে, তুমি কীর্তনিয়াদের এমন বড় বড় কথা বলছো কেন? সে গান শিখেছে তাই দাম নিচ্ছে। হ্যাঁ বাবা, দাম নেই কি দুঃখ নেই, কিন্তু যে দামটা সমাজের বুকে একটা অকাম কাজ করে যাচ্ছে, সে যখন 1 লাখ টাকা নিয়ে যায় তখন দেখবেন যারা কর্তৃপক্ষ আছে কত বুকে ব্যথা হয় বলুন। একটা সরকারি চাকরিওয়ালা
সারা মাস খেটে 30-40-50-এর বেশি পায় না, আর আমরা 3 ঘন্টা কি এমন মানুষকে দেব গো যেটার দ্বারা আমাদের ইনকাম 1 লাখ? টাকার মাপকাঠি। আমি এই যে কথাটা বললাম না, আমরা জানোয়ারের বাচ্চা, রাগ করবেন না। বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। একটা বাঘ যেমন বনে থাকে, আমাদের মনেও কিন্তু একটা বড় বাঘ বাস করে, যার নাম হলো লোভ। আমরা হরিবাসরে দাঁড়িয়ে মানুষকে বলবো তোমরা লোভ করো না, লোভ খারাপ জিনিস। আর আমরা এমন জানোয়ার, সেই লোভের জ্বালায় বেশ বাবা, যত দিন যাচ্ছে আরো চাই। একটা চৈতন্যওয়ালা কীর্তনিয়ার কাছে ফোন করেছে, আমি আর নাম বলবো না, বললে আমার নামে কেস ঠুকে দেবে। আপনারা আর কত থাকাবেন বলুন? আমি চাইছি আপনাদের চোখ ফোটাতে, আর ওরা চাইছে আমার চোখটা বন্ধ করে দিতে। কোন দিন আমি ফটুসডুম হয়ে যাব। মাইর বাবা, এই কথাগুলো বলি, বলুন ওদের বুকে কত ব্যথা হয়। তবে আমি বলবো, বাপের বেটা থাকো বাবা, বেঁচে থাকতে সামনে এসে বলো না সোনার চাঁদ, যে গুরুদাস তুমি ভুল কথা বলছো। একদম। একটা চৈতন্যওয়ালা কৃষ্ণ ভক্ত তিলক তিলক করে এমন করে সব সময় ঘুরে বেড়াচ্ছে, আবার নিরামিষ খায়, মঠের বাবাজি। আমি একদিন ফোন করে আমার পাড়ার গানের জন্য তাকে ফোন করেছি। হরে কৃষ্ণ, হ্যালো। ওমা দেখি ডাইরেক্ট ফোনটা উনি ধরতে পারেননি, পেরেছে একজন ওনার অ্যাসিস্ট্যান্ট। আমি বললাম, আজকে এই কথাটা জীবনে ভুলতে পারবো না। আমি বললাম, হরে কৃষ্ণ বাবা, ওই বাবা ঠাকুরের সঙ্গে একটু কথা বলবো। বলে উনি এখন ব্যস্ত, মানে ভোগ লাগিয়েছে। জানি না ভোগ লাগিয়েছে না ভোগের সাথে সাথে ভগবানের কাছে একটা ধূপ জ্বালিয়ে দিচ্ছে ঠাকুর, যেন সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে আমি যেন সুখে থাকি। বেশ বাবা, দারুণ ব্যাখ্যা। চলো, ভালো করে ভোগ দিয়েছেন, ভোগ লাগিয়েছেন, উনি কথা বলতে পারবেন না। আমি বললাম, বাবা আমার বড় আশা, আমার বাড়ির পাশে আমাদেরই নিজের হরিসভায় একবার ওই ঠাকুর বাবাকে একটু যদি কৃপা করেন, বৈষ্ণব ঠাকুর যদি আসে আমাদের হরিবাসরটা ধন্য হবে, একটু কৃপা করে ওনাকে একটু ফোনটা দিন। আমি একটা কীর্তনিয়া বলছি। বলে কি নাম তোমার? আমি বলি বাবার কাছে বলবো, মানে ওনার কাছেই আমি বলতে চাই। কিছুক্ষণ পরে 10 মিনিট বললো, 10 মিনিট পরে করো। 10 মিনিট পরে আর ফোনটা রিসিভ হলো না। আধ ঘন্টা বসে আছি ফোনের তলায়, কখন বাবা এসে ফোনটা ধরবে, আমি কখন দুটো কথা বলবো। আধ ঘন্টা পরে দেখি হঠাৎ ফোনটা ধরেছে। হরে কৃষ্ণ, আমি ফোন করেছি, বাবা আপনি যদি আমাদের হরিবাসরে আসেন ধন্য হয়ে যাবে, আপনি দয়া করে বলুন না আপনি কত টাকা নেবেন। আমাদের হরিবাসর খুব গরিব হরিসভা বাবা, অনেক কষ্ট করে হরিসভাটা হচ্ছে বাবা, অনেক ভিক্ষে দুঃখ করে চাঁদা কালেকশন করে হয়, আপনি দয়া করে বলুন না আপনি ক টাকা নেবেন। এক কথায় বললো, তুমি কি করো? আমি বলি, বাবা আমি একটা ছোটখাটো কীর্তনিয়া। তা ভালো, তুই তো জানিস। তখন আমাকে বলছে, তুই তো জানিস হরি নামে কত খরচ। আমি বলি, হ্যাঁ বাবা আমি দল চালাচ্ছি, আমি দলে জানবো কার ক টাকা দিচ্ছি সেটা আমি তো জানি, আমি জানবো না হরিবাসরে ক টাকা খরচ। তা যা আপনি বলুন আপনার রেটটা কত। বলে, শোন ডেটের গল্প পরে শুনবি, আগে রেটটা শুনে রাখ। 60 লাখ। যা ভোগ লাগিয়ে ধূপ জ্বালিয়ে শেষে আমায় জ্বালিয়ে দিল 60। আমি ঠান্ডা মাথায় বললাম, বাবা ওটা 30-এ হবে না। মানে আমি হাতে দাঁড়িয়েছি, কারণ দেখবেন কলকাতাতে যারা ওইসব ব্যবসা ট্যাবসা করে না, ওরা 10-কে 14 বলে বেড়ায়, 2 টাকাকে 10 টাকা বলে বেড়ায়। আজকে যখনই আমি বলেছি হাফ টাকা 30,000 টাকা, আমায় বলছে, বলে কীর্তনিয়াদের প্রমোশন হয় না ডিমোশন হয়? শালা এখানে প্রমোশন ডিমোশনের গল্প। কোথায় আর ধর্ম? নদিয়ার নিমাই বউ ছেড়ে, সংসার ছেড়ে, সব ছেড়ে দিয়ে নিজের আত্ম উৎসর্গ করে সবাইকে হরিনাম বিলালো। আর আমরা না হয় বাবা সংসার পাতি আছে, ছেলেপুলে আছে, আমাদের টাকার দরকার, কিন্তু এই টাকাটা এত নয় যে তার জন্য প্রয়োজন 60,000। আমি তো এখানে এসেছি আপনার একটা হিসেব দিই ছোট্ট করে, এগুলো আপনারা শুনে রাখুন, কাজে বাঁধবে। আর এটাই কীর্তন। বাবু আমার এই 7টা ছেলে আছে, 7টা ছেলের আমি মাইনা দিই 1200-1300 টাকা।
অ্যাপ্রক্সি এদের এভারেজ করলে গড় করলে দেখাবে 7টা ছেলে ধরো 8,000। আচ্ছা 8,000 কেন 9,000 10,000 যা। গাড়ি ভাড়া আমার এখানে আসতে কত লাগবে? 6,000 7,000 টাকা যাক, তাহলে 10,000 আর 7,000 17,000। আমি যদি 22,000 টাকা 25,000 টাকা গান গাই সর্বোচ্চ ক টাকা ছাড়বো বলুন? প্রশ্ন 3 ঘন্টায় ওদের দিচ্ছি কত? সব মিলিয়ে 17,000, তাহলে 5 আর 3 8,000 টাকা। 25,000 টাকা গান গাইলে 8,000 টাকা ছাড়বো। 22,000 টাকা গান করলে 5,000 টাকা ছাড়বো। খুব ভালো করে ভাবুন। তাহলে ভাবুন এমন একটা মানুষ এখানে আসুক যিনি 3 ঘন্টায় 5,000 টাকা ইনকাম করেন। আমি একটু হ্যান্ডশেক করে যাব। আছেন কেউ? ও বাবা, ইনকাম বাড়াতে পারেননি? হ্যাঁ, আমাদের ইনকামটা বেড়ে বেড়ে কোথায় দাঁড়িয়েছেন বলুন? সর্বোচ্চ যদি 25,000 টাকা 22,000 টাকায় কীর্তন করি, খুব ভালো করে ভাবতেন উইথিন ক্যামেরায় অন দা স্টেজে দাঁড়িয়ে বলছি, 22,000 টাকায় গান গাইলে আমি 5,000 টাকা নেব। সেই জায়গায় আমি যদি 60,000 টাকা নিই, বলুন আমি কি আমার স্টাফের ছেলেদের কারু দেব? বড় বড় কীর্তনিয়াদের দলে যারা কাজ করেন আছে, বড় বড় সম্প্রদায়ে যারা কাজ করেন, ভালো করে ভেবে দেখবেন ওদের 800 1000 2000 সর্বোচ্চ 2000 টাকা দেবে। দুটো লোকের 2000 দেবে, বাকি সব 700-800 টাকা দেবে। কর্তালিদের ওদের মাইনে 700-800 টাকা। সর্বোচ্চ ওরা 10,000 টাকা খরচ করুক, গাড়ি ভাড়া আরো না হয় 10,000 চলে যায়, 60,000 টাকা গান করলে ক পয়সা থাকছে? এরা কালোবাজারি? হ্যাঁ, এরা জানোয়ার নাকি দেবতা? ভাবো। নিজেকে লোভ সংবরণ করতে পারেনি, নিজের ভিতরের পশুগুলোকে করায়ত্ত করতে পারেনি, অথচ এরা দাঁড়িয়ে ময়দানে হরিবাসরে চিৎকার করে বৈষ্ণবের বৈষ্ণবতা শেখায়। নিতাই হরি হরি বল। এরা কারা? আজকের আপনারা প্রতিবাদ করেননি বলে আমাদের মতো মানুষগুলো আস্তে আস্তে আরো বেশি দাঁত বড় হয়ে যাচ্ছে। আজকের এই হরিবাসরে তাই আমি সবাইকে বলবো, আমি যেমন গলা ফাটিয়ে চিৎকার করছি, আপনারাও চিৎকার করে এই জানোয়ারগুলোর দাঁত ভেঙে দিন। 5টা বছর ডাকা বন্ধ করুন। আস্তে শালারা যদি না শিয়ালদাতে ফুটপাতে বসে থাকে, আমার নামে জুতো টাঙিয়ে রাখবেন। রাগ করবেন না, হাততালি নয় বাবা। আমি এদের হাতে বাটি তুলে দিয়ে যাব। ইট ইজ মাই প্রমিস। এটাই আমার শেষ সংকল্প। অসুর শশ এটাই গৌর হরি বল হরি বল। আমি পা দুটো জড়িয়ে ধরে একটাই কথা বলতে চাই, আজকের হরিবাসর গুলোকে যারা শেষ করে দিচ্ছে, আজকের সনাতন ধর্মটাকে যারা শেষের পথে ঠেলে দিয়েছে, আমি সেই সব মানুষগুলোকে বলবো সাবধান। আমি জন আদালতকে ডেকে নিয়ে চাই এর একটা বিচার হোক। ধর্ম পরে করে, নিমাই চাঁদ চেয়েছিল সেটাই। যারা ধর্ম ব্যবসায়ী তাদের মুখোশ খুলে দিয়েছিল, আর দিয়েছিল বলে তাই নিমাই চাঁদকে বেশি দিন বাঁচতে দেয়। আজকে যে কথাটা বলছিলাম, আমি এই কথাগুলো বলি বলে অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে। কীর্তনের বাসরে দাঁড়িয়ে এই সব কথা হবে কেন? হরিনাম করব, রাধা গোবিন্দের লীলা গাইব, গৌরনীতায়ের লীলা গাইব। আমি বলি বাবা, গৌরনীতায়ের লীলা গাইছো, ভেতরে ভেতরে সুয়ারের দলগুলো তোমাদের শেষ করে দিয়ে যাচ্ছে, সেটা কোনোদিন ভেবে দেখোনি? প্রতিবাদ। তুমি রাধা কৃষ্ণ করে গোপালকে নিয়ে নাড়াচাড়া করছো, আর তোমার পকেট নেড়ে চেড়ে ফাঁকা করে চলে যাচ্ছে। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, আজকের সমাজে যারা সনাতন ধর্মের কলঙ্ক, এই হরি নাম করতে এসে যারা 60-70-1 লাখ টাকা নেয়, আপনারাই প্রতিবাদ করুন। যদি প্রতিবাদ না হয়, এমন একটা দিন আসছে ইয়ং জেনারেশন আর হরি নাম দেবে দেবে বলুন? কোথায় পাবে এত টাকা? এমন একটা দিন আসছে, ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, ইয়ং ছেলেরা বলছে তার থেকে বরং আমরা গাজন দেবো, ডান্স হাঙ্গামা দেবো, ফুর্তি করে নেব। কেন, কি দরকার? কি সমাজ ভালো থাকবে তো? মানুষের ভেতরে চেতনা জাগবে তো? মানুষ ভক্তির জগতে বিচরণ করতে পারবে তো?
সনাতন ধর্মটা টিকে থাকবে তো? প্রশ্নগত উত্তর আপনারাই বিচার করবেন আগামীকাল। তাই আমি সেইখানে ইয়ং জেনারেশনকে বলবো, বন্ধু দরকার হলে আমাকে ডাকবেন, আপনাদের সামনে আমি দাঁড়িয়ে এটাই প্রতিবাদ করতে চাই। আমি যেমন ময়দানে দাঁড়িয়ে আজকে উইথ ইন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি, আপনারাও বলার চেষ্টা করুন। প্রয়োজন নেই, ওদের কাছে কিছু নেই, আমি এইটুকু 100% শিওর। আজকের এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে দ্বিধা নেই কে কত বড় কীর্তনিয়া। অনেকে বলে তুমি শেখনি, কি শিখিনি কি শিখেছি, একবার এসো আমার সামনে বসো, চলো আমরা বসে বসে এক জায়গায় মিটিং করি, কে কটা গান শিখেছে আর কে কটা তাল শিখেছে দেখি। অনেকে বলে তুমি বড় তাল মোটে গাও না, আমি বলি বড় তাল তুমি কটা শিখেছো আমি কটা শিখেছি পরে বিচার করবো। এসো, একটা বড় তাল গাইতে গেলে 30 মিনিট আধ ঘন্টা কেটে যায়, একটা সমতাল বজায় করতে গেলে মিনিমাম আধা ঘন্টা সময় লেগে যাবে। মানুষকে কেন ঠকি আধ ঘন্টা আমি সময় কাটাবো? বাহ, ঠিক। বড় তাল দেখিয়ে কোনো লাভ? সমাজটা যখন বেতাল হয়ে যাচ্ছে, একটা সুর করা গান নিয়ে আপনাদের সুরে মোহিত করে দিলাম, কিন্তু সমাজটা যখন বেসুরে চলেছে, ধ্বংস হয়ে যাচ্ছে সনাতন ধর্ম, হরিবাসরগুলো পঙ্গু। জানেন বড় দুঃখ হয়, বহু বহু হরিবাসর থেকে বলে গুরুদাস বাবু আমাদের মনের কথাটা আপনি খুলে বলেন। আমি বলবো এটা আমার মনের যন্ত্রণা যেমন আপনাদের বুকের যেমন বেদনা, আসুন না আমরা সমব্যথী হয়ে সেই অমানুষগুলোর সঙ্গে আমরা জানিয়ে দিই ওদের মতো মানুষ প্রয়োজন লাগবে না। এটা ধর্ম নয়। নিমাই চাঁদ সেইখানে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, এই পৃথিবীতে শুনে রেখো, যারা ধর্মের নামে ব্যবসা করে খায়, যারা ধর্মটাকে শেষ করে দেয়, তারা কোনোদিন বৈষ্ণব হতে পারে না, তারা কোনোদিন মানুষ হতে পারে না। আজকের অনেকে বলতে পারে না, আস্তে গুরুদাস বাবু তুমি তো ক্যামেরার সামনে খুব বড় বড় বাতারির গল্প করলে, তুমি ক টাকা নাও? বলবেন না? একদম। বাহ। এ কথাটা আপনাদের কথা। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, কোন হরিবাসর থেকে কোন কর্তৃপক্ষ, কোন নায়ক বাবু আমার সামনে দাঁড়িয়ে বলুক যে আমার উপর প্রেসার ক্রিয়েট করে টাকা নিয়েছে, আমি কথা দিলাম হরিবাসরে আমি হরিনাম ছেড়ে দেবো, আমি নেমে যাব। আপনাদের আশীর্বাদে ওয়েস্ট বেঙ্গলে যেমন কোনো ডিস্ট্রিক্ট নেই যেখানে আমি গান বাজনা করিনি। আগে আমি এক কীর্তন করতাম, এখন আমি এই কীর্তন ধরেছি। আমি মানুষের ভিতরে সচেতন করার জন্য কথাগুলো বলে যাই। একটা কথা মনে রাখবেন, ফালাকাটা, হলদিবাড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, কাশিয়ান, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর মেদিনীপুর, সমস্ত ডিস্ট্রিক্ট। কদিন আগে গিয়েছিলাম এই মাসেই, অগ্রহায়ণ মাসে 5 তারিখে ত্রিপুরাতে আমি প্রোগ্রাম করে আসলাম। বিশ্রাম। আপ ডাউন ফ্লাইটের সমস্ত টিকিট সেই বাবু দিয়েছেন। আপনাদের আশীর্বাদে অপরাণ দেবেন না, সেই মানুষটাকে আমার সামনে দাঁড়িয়ে বলুক তো যে আমি তাকে কষ্ট দিয়ে টাকা নিয়েছি। আমাকে শুধু আসার সময় একটা কথা বললো, গুরুদাস বাবু তোমার মতো এইরকম যদি সবাই মিলেমিশে চলতো আমার সনাতন ধর্মটা কত না ভালো হতো। আজকে দেখুন না আমার বাবা, আজকে এমনও অনেক মানুষ আজকের এই হরিবাস করে যারা আছেন, বলুন না যারা কর্তৃপক্ষের মধ্যে যুক্ত, কত কষ্ট করে আপনারা হরিবাস দিচ্ছেন। ঘুম নেই, খাওয়া নেই, নিদ্রা নেই, তন্দ্রা নেই, ছুটে আসছেন হরিবাসরটাকে বাঁচানোর জন্য। আর আজকে ভালো করে ভেবে দেখবেন সেই হরিবাসর গুলোকে আমরা শেষ করে দিয়ে যাচ্ছি গো। একদল মানুষ ভগবানের কাছে কেঁদে চাইছে সারা বিশ্বের মঙ্গল হোক, আর একদল শোষক তারা বলছে যে আমরা শোষণ করে এসি রুমে বাস করব। এটা ধর্ম নয়। এই কথাগুলো বলেছিল বলে আসতে, এই কথাগুলো বলেছিল বলে নিমাই চাঁদকে অকালে আমরা পাঠিয়েছি। বলুন আমরা বলতে কারা? যারা সমাজের শোষণকারী, ওই ব্রাহ্মণ সমাজ। কোন হালদার, কোন প্রামাণিক, কোন জানা, কোন খাড়া, কোন নস্কর, কি কোন গায়েন, এরকম জাতের কোন মানুষ গিয়ে কমপ্লেন করেছিল? নবাব হোসেন শাহ, চাঁদ কাজী, নবাব দর্জি, ওদের কাছে কমপ্লেন কারা করেছিল? নিমাইয়ের নামে নবদ্বীপের ব্রাহ্মণরা। বিষয়টা কেন? নিমাই চেয়েছিল সবাইয়ের চোখ ফুটিয়ে দেবে, আর ওরা চেয়েছিল সমাজটাকে শোষণ করে সারা জীবন খাবে। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, নিমাইকে মাত্র 48 বছরে এই পৃথিবী ছাড়া করে দিয়েছে। দেইনি? একটু মন দিয়ে শুনবেন।